গরিবদেরকে আমার আল্লাহ ভালোবাসে, ধনীদেরকে ভালোবাসে না এটা ভুল। ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। ভালোবাসার মালিককে? আরে আমার রাহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে ভাই, ধনী একজন সাহাবী ছিল যার নাম সবাই জানে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আরে উসমানে গনি তাকায়া দেখে রে শেরপুর জেলাবাসীরা আমার নবী যখন মসজিদে হাইটা যাই গো, উসমান জিন্নুরাইন তাকায়া দেখে এবার বর্ণনা শুরু কইরা দিছে, আমার নবী মসজিদে যাইতে ভালাই যত কদম রে ভাই, উসমান জিন্নুরাইন গুনতেছে, হিসাব করতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 সেরকম ভাবে গুনতেছে ভাই। এদিকে প্রেমের আলাপ করে রে বন্ধু আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কুজরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কম। আরে ফাতিমা স্বামীর সাথে মনের কথা কইলে শেরপুর জেলাবাসীরা ফাতিমা মনের আলাপ করতেছে, ভালোবাসার লীলা চলতেছে। এমন সময় তাকায়া দেখে গো আমার রাহমাতাল লিল আলামিন নবী হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কোন। আরে আমার নবী তো কোন সাধারণ নবী না রে শেরপুর জেলাবাসীরা, আমার নবী হইল রহমতের নবী, তার ব্যাপারে আমার আল্লাহ উল্লেখ করলেন ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে শেরপুর জেলাবাসীরা, আমার নবী আমার নবী আমার নবী তোমার নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী রে, আমার নবী জমিনের নবী গো, আমার নবী মাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আল্লাহর নবী। আল্লাহু আকবার কোন। নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরা আমসা পাই হাই হাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমসা পাইছি। কারণ কন্যায় আল্লাহু আকবার। আমার রহমতের নবী হাইটা যায় খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে উসমান জিন্নুরাইন এইভাবে বর্ণনা করতেছে। এইবার ফাতিমা কয় এই স্বামী গো তাকায়া দেখেন আমার ইয়াতিম বাবা রাস্তা দিয়া হাইটা যায়, আর উসমান জিন্নুরাইন কি করে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে এই জায়গাটায় দাঁড়ায়া দাঁড়ায়া কি করে তা তো দূর থেকে বোঝা যায় না। ফাতিমা কয় স্বামী গো আমার মনের ভিতরে কেমন জানি আনচান করে, আমার বুঝে আসে না, তাড়াতাড়ি যান, না জানি কি হয়ে গেছে আমার বুঝে আসে না, আমার ভিতরে আগুন জ্বলে গো স্বামী, তাড়াতাড়ি যান, আমি জানতে চাই আমার ইয়াতিম বাবার দিকে তাকাইয়া উসমান জিন্নুরাইন কি করে। এইবার আলী দৌড়াইয়া যাই রে ভাই, আলী যাইয়া পিছন দিক থেকে এইবার লক্ষ্য করে শুনতে পারে 17 18 19 20 21 22 23 এরকম ভাবে ঘুমতেছে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করেছে রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে ভাই উসমান
মধ্যে তুমি কি করলা, কারণটা কি গণনা করলা? ওসমান জিন্নুরাইনে কয় ভাই আলী রে জানসনি আমার রহমতের নবী কদম পালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষদেরকে খাওয়াবো তৃপ্তি সহকারে তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরতে আলী চইলা আইছে রে ফাতিমার কাছে, আইসা কয় ফাতিমা জানোনি আল্লাহ ওসমান জিন্নুরাইনকে এত সম্পদ দিছে গো, আল্লাহ ওসমানের এত ভালোবাসে, এত সম্পদ দিছে রে ফাতিমা। আমার নবী হাইটা হাইটা মসজিদে প্রবেশ করে রে, আমার নবী কদম পালাইছে যত, ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবে তত। ফাতিমা বলতেছে ওসমানের সম্পদ আছে, সে খাওয়াবে, কথা কোন ঠিক কিনা? তার সম্পদের অভাব নাই, এজন্য সে কি করবে? মনের মতো করে খাওয়াবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াইব রে। ফাতিমা কয় স্বামী গো, ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব, আল্লাহ তারে সম্পদ দিছে, আমার মন চায় আমিও খাওয়াই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা গো এটা তো সম্ভব না, কারণ ওসমানের সম্পদ আছে রে ফাতিমা, মনের মতো খাওয়াইতে পারবে, আমার সম্পদ নাই, আমি তো খাওয়াইতে পারবো না। ফাতিমা কয় স্বামী গো ওসমান খাওয়াইবো হাজার হাজার মানুষ, আর আমি খাওয়াইতে চাই 1 জন মানুষ। আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইবো ও স্বামী গো, আর আমি একটা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে কেমনে খাওয়াইবা? বলে রহমাতাল লিল আলামিন নবীরে যদি দাওয়াত দেই স্বামী গো, আমার বাবারে দাওয়াত দিলে কেমন হয়? বলে আমার ঘরে তো বাজার নাই, আমার ঘরে তো খাউন নাই, আমার ঘরে সব নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে কি খাওয়াবো? ফাতিমা কয় স্বামী গো চলেন যাই, আমার মনের ভিতর আলোচনা করে গো, তাড়াতাড়ি যাই, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াতটা দিতে চাই। ও স্বামী গো ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইবো, একটা মানুষের যদি খাওয়াই এদিক সেদিক হয় সে দুর্নাম করবো, কিন্তু আমি এমন একজন মানুষকে দাওয়াত দেব রে, সেই মানুষটাই আমার বাড়ি আইসা যদি খাইতে না পারে তাও কোনোদিন দুর্নাম করতে পারবে না, একদিকে তার মেয়ের বাড়ি আসবে। আল্লাহু আকবার। কম এইবার আপনাদের কাছে প্রশ্ন, যদি কোনো বাবা এইবার মেয়ের বাড়ি যায় থাকেন, ওই মেয়ের বাড়িতে যদি খাওয়ান কম দেয়, ওই মেয়ের বাড়িতে যদি খাওয়ানোর সমস্যা হয়, আপনারা কি দুর্নাম করেন? কথা কন। এইবার ফাতিমা কয় স্বামী গো ও স্বামী গো চলেন যাই, আমার ইয়াতিম বাবার একটু দাওয়াত দিতে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে আমি একা যাইতে পারবো না, আমার সাথে তোমারও যাইতে হইব। এইবার স্বামী স্ত্রী মিলিয়া রওনা দিছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া ফাতিমা এইবার দাঁড়াইছে, আলীও দাঁড়াইয়া সালাম দিছে। আমার নবী বুইজা পালাইছে রে, আমার নবীরে বোঝানোর ক্ষমতা দেয় কে? আরেকটু জোরে কোন কে? আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে
ও বাবা আলী রে, কিছু বলতে চাওনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার ফাতিমারে আস্তে করে একটা চিমটি দিয়া কয়, তুমি কও। আলী তো কোন সাধারণ আলী না রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ফাতিমা কয়, স্বামী গো, স্বামী গো, আপনি বলেন না কেন? আপনি বললে ভালো হইব। এইবার আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়, আগামীকাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী কয়, আলী রে, তোমার বাড়িতে দাওয়াত কে কে যাইব? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে দাওয়াত দিলাম, আপনি যাইবেন। আমার নবী কয়, আলী রে, তোমার বাড়ির দাওয়াত আর আমি একা যাব, এটা তো হতে পারে না, আমার সমস্ত কাফেলারা যাবে। আল্লাহু আকবার। এইবার আলী ফাতিমারে সিমটি দিয়া কয়, কি করবা রে? ফাতিমা কয়, যা হবার তা হইয়া যাবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার কোন। এইবার আলীর মনটা বেজার হয়ে গেছে গো। ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণশীলদের সাথে আছে কে? ফাতিমা এইবার আলীর সাথে যখন ঘর থেকে বের হয়, আলী ডাকে দিয়া কয়, ফাতিমা রে, এগো ছোট মানুষ রে খাইতে দেওয়ার মতো আমার ঘরে নাই, আর রাহমাতাল লিল আলামিন নবী শত শত মানুষ, হাজার মানুষ নিয়ে আমার বাড়িতে ঢুকতে চায়। ও ফাতিমা, একজন মানুষকে খাইতে দেব এমন কেমন আমার ঘরে নাই, আর নবী হাজার হাজার মানুষ কাফেলা নিয়ে আমার বাড়ি আইব, তাদেরকে কি খাওয়ান দেব? এমন খাওয়ান নাই, কেমনে দেব? ফাতিমা কয়, হে স্বামী গো, চিন্তা কইরেন না, কারণ আমার ইয়াতিম বাবা তো ভালো কইরাই জানে আমি কেমন মেয়ে। ও স্বামী গো, আমার ইয়াতিম বাবা ভালো কইরাই জানে তার মেয়েটারে কোথায় বিয়া দিছে। আমার বাবা হাজার হাজার মানুষ নিয়ে আইব। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, যা হবার তা হইয়া যাবে। আল্লাহু আকবার কোন। ও গো মায়ার নবী গো, সালমের মতো দেখালে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সালমের মতো দেখালে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ফাতিমা কয়, স্বামী গো, ভাই কাড়ি আছে? হ্যাঁ, আপনারা কি সবাই শুনবেন? এটা শেষ করে দেবো। হ্যাঁ, কি কয় ভাই? আর আপনি যাই একবার কইছেন, আর কইেন না, আপনাকে আমি যাওয়ার সময় কিছু টাকা দেব। এখন থেকে আমার পক্ষে কথা কইেন। হ্যাঁ, ওরে বাবা, কি কয়? আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার
কাছে যায় প্রাণ জোড়াই। আমার কি মনের মতো একজন মানুষ পাওয়া যাবে না? সবাই আছেন তো? চলবে। আজকে আমি আপনাদের মাঝে যেহেতু আলোচনা করছি, দানশীল ব্যক্তিকে আল্লাহ কত ভালোবাসে। এই যে ফাতিমার ঘরে খাউন নাই, একজন ব্যক্তিকে খাউন দিব, সে খাউনটা পর্যন্ত ফাতিমার ঘরে নাই। দেখেন পাগল করা হয়ে গেছে। ফাতিমা চিন্তা করে, আলীও চিন্তা করে। আলী এইবার ফাতিমারে বলে তাড়াতাড়ি তুমি বাড়ির ভিতর চলে যাও, আমি দেখি কিছু তালাশ করে পাই কিনা। এইবার বাজারে বাজারে ঘুরতেছে, আমার কেউ কাছে নাও, যদি 10 জনকে না দিতে পারি, একজনকে যদি দিতে পারি, এরকম ব্যবস্থা তো করতে পারবো। এইবার আলী বাজারে বাজারে ঘুরে গো, কোন জায়গায় তালাশ করে পায় না। আলী এইবার গভীর রাতে বাড়ির দিকে আসে রে, ফাতিমার চোখে ঘুম নাই। ফাতিমা চিন্তা করে আমার স্বামীটা খাওয়ানোর জন্য পাগল পারা, আমার স্বামীটা কই গেছে গো, না জানি কত টেনশন করতেছে। বাড়ির ভিতর যখন আইছে গো, ফাতিমা দৌড়াইয়া যায় স্বামী আনজায়া দইরা কয়, স্বামী গো আপনি অনেক চিন্তা করছেন, অনেক কষ্ট করছেন, আপনি তাড়াতাড়ি আসেন। এইবার মাথায় হাত বোলায় দেয়া ধরে কইরা দেয়, আরে সারাটা রাতের ভিতর তুই যদি একজনের চোখে ঘুম নাই, আগামীকাল একজন নয় দুইজন নয়, হাজার হাজার মেহমান আসবে আমার বাড়িতে, কোথায় খাওয়ান দেব গো, কোথায় বসতে দেব, কোনো কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। ফাতিমার চোখে ঘুম নাই, আলীর চোখে ঘুম নাই রে শেরপুর জেলাবাসীরা। এইবার ফাতিমা শেষ রাতে উঠিয়া, এইবার ফাতিমা চাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? বিপদে পড়লেও আমরা নামাজ পড়বো, না পড়লেও নামাজ পড়বো, নামাজের দরকার আছে না নাই? আলী বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান তুকাবি আহাদুকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াবলি খামসান আল ইয়াবকা মিন কারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাতি খামসি মুহাল্লাহু বিল খাতায়া রাওয়াহুল বুখারী। আরে আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি ভালো করে জানাও। আমার দয়ার নবী মায়ের নবী বলেছে, আর আইতুম লাউ আন্না নাহরান তুকাবি আহাদুকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াবলি খামসান আল ইয়াবকা মিন কারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাতি খামসি মুহাল্লাহু বিল খাতায়া। আমার নবী বলেছে, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে রে, এই ব্যক্তি তার কোনো গুনাহ লাগাতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজে আল্লাহর স্মরণ করা বাইরে বাড়াই। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ বললেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, ওই দিলের ভিতর শান্তি নাই রে বন্ধু। ফাতিমা যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে ভাই, যাই নামাজের মুসল্লায় দুইটা চোখের পানি পালাইয়া দিছে গো। আল্লাহ কয়ে জিবরাইল তাকায়া দেখ, ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া পালাইয়া যাই নামাজের মুসল্লায় যায়। ও জিবরাইল, আজকে ফাতিমার উপরে দুনিয়ার কোনো খাওয়ান যদি না থাকে, আমি আল্লাহ জান্নাতের খাওয়ান পাঠাইয়া দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ফাতিমা যাই নামাজের মুসল্লা থেকে উইটা রে ভাই, কূপের সামনে যাইয়া রে, এইবার বালতির সাথে রশি লাগাইয়া কূপের পানিগুলো তুলতেছে আর চিন্তা করে, আমার ইয়াতিম বাবা কাফেলা নিয়া আসবে গো, আমার বাবারে যদি কোনো খাওয়ার নাও দিতে পারি, পানিটা তো দিতে পারবো, আমি একটু পানির ব্যবস্থা করি। এই বইলা বইলা পানি তুলতেছে, আরে ফাতিমার হাত কাইটা গেছে রে, শেরপুর জেলাবাসীরা। এইবার হাতটা কাটতে রক্ত বের হইয়া এইবার দড়িটা লাল হইতেছে, কিন্তু নিজেও জানে না হাতটা কাইটা গেছে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো, ফাতিমার হাতে কাইটা গেছে রে। আলী দৌড়ায় এসে কয়, ফাতিমা তোমার হাতে কাইটা গেছে, তাড়াতাড়ি যাও বালতি দাও, আমি পানি তুইলা দে। ফাতিমা কয়, স্বামী গো আপনার কষ্ট করতে হইব না, আবার এই
আপনি সময় দেন, আমি পানি তুলতে পারবো। এই মহিলা পানি তুইলাম, পানি এই একটা পাতিলের ভিতর দিয়ে চুলার নিচে আগুন ধরাইয়া দিছে গো। খাউন শুধু পানি গরম করতেছে। আল্লাহু আকবার। আর দুইজনের একজনের মনে শান্তি নাই। ফাতিমা এইবারে স্বামীরে কই, স্বামী গো আপনি একটু চুলার পারে দাঁড়ান, আমি একটু দেখতে আসি, আমার এতিম বাবা আসতেছে। এইবারে ফাতিমা যখন যাইতে যাই রে, ঘরের দরজার সামনে যাইতে চাই, পিছন থেকে আলী জামাটা টাইনে ধরছে। ফাতিমা রে কই যাও? আমি তো তোমার বাবার দাওয়াত দেওয়ার কথা আগে বলি নাই, তুমি বলেছো আজকে নবী আইব, আর আমারে রাইখা তুমি কোথায় যাইবা? কোথাও যাওয়া যাবে না, বিপদে পড়লে আমি একা পড়বো না, তোমারও পড়তে হইব। ফাতিমা কই, স্বামী গো বিপদ হইব না, আমার এতিম বাবা যদি আসে গো, আমার বাবা ভালো কইরাই জানে আমার মেয়েটা কোথায় আছে। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না। এমন সময় আলী আবার দৌড়াইয়া যায়, যাইয়া দেখে রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবী উষ্টের বিষ্ঠে সইরা রে, পিছনে একজন নাই দুইজন নাই, শত শত মানুষ লাইন ধরে আসতেছে। আল্লাহু আকবার। আরে একজন নাই, দুইজন নাই, শত শত মানুষ আইতাছে। বাড়ির ভিতর কি খাউন আছে? হ্যাঁ আছে, খাউন নাই। এইবার আলী দৌড়াই যা কয়, ফাতিমা রে যাওয়া বার্তা হইয়া গেছে, ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। দেখছো রে ফাতিমা, তাকায়া দেখো একজন নয়, দুইজন নয়, শত শত মানুষ আসতেছে। আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে দেখা যায়। ফাতিমা দৌড়ায় এইবার গেটের সামনে যাইয়া দেখে সত্যি আসতেছে। এইবার ফাতিমা দৌড়ে ঘরে যাই রে, আলী কই কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, বাড়ি ছাড়া যাবে না, রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আমার নবী বাড়ির ভিতর যখন প্রবেশ করে, ফাতিমা দৌড়াইয়া ঘরের ভিতর যায়, যাই নামাজের মুসাল্লা দাঁড়াইয়া গেছে গো। এমন সময় আমার নবী বাড়ির ভিতর প্রবেশ কইরা কয়, ও ফাতিমা তাড়াতাড়ি বসার ব্যবস্থা কইরা দাও। বসার ব্যবস্থা হইবনি, এতগুলা মানুষের কি চেয়ার টেবিল আছে? বিছানায় আছে? যার ঘরে খেজুর নাই রে ভাই, একটা খেজুর ঘরে নাই, তার মনটা কত বড়। আজকে ভালো করে শুইনা নাও, ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে শুইনা পালাইছে, আবার নবী বসতেছে। এইবারে ফাতিমা বসার জন্য পাটি নিয়ে আইছে রে, যাই নামাজের মুসাল্লাটা পেছাইছে। এটা কি জাইনাবাদের মুসাল্লাটা এরকম ভাবে পেছাইয়া ফাতিমা আয়েশা কয়, আব্বা গো ধরেন সবাইরে বসতে দেন। আল্লাহু আকবার কোন। আমার নবী জাইনাবাদের পাটি যখন হাতে নিছে রে, শেরপুর জেলাবাসীরা অন্যান্য মানুষরা তাকায় দেখতেছে ব্যাপার কি কি দিছে। এই জাইনাবাদের পাটি আড়াই হাতে কয়জন মানুষ বসবে? নাই দুইটা ঘুরে ট্রেনে টুনে তিনজনই বসলো, আর বাকি সম্ভব বসা যাবে? আমার নবী যাই নামাজের পাটি হাতে দিছে রে, আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী তো রহমতের নবী। জোর জোরে কথা ঠিক না? আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া। আল্লাহ নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া
আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আপনার কথা বুঝতেছেন না? বুঝতেছেন তো? আলী চালাকি করতেছে, আমি বিষয়তে গেলে কয়জন বস পড়ে। আলী এবার চালাকি করে হুজুর ফাতিমা আপনার হাতে তুইলা দিছে, আশা করে আপনি দিলেই ভালো হইব। আমার নবী কয় আলী রে আমি নবী বইলা দিলাম এই বাড়িটা তুমি একটা এসএম কইরা জাকি মাইরা বিছা দাও। আলী একটা এসএম করছে রে ভাই, আমি তোমাদেরকে শিখাইয়া দিয়া যাব রে ভাই। আলী এইবার এসএমটা কইরা একটা জাকি মারছে। একটা জাকি মারা মাত্র এক হাত নাই, দুই হাতে নয়, কোন কোন রাত উল্লেখ করা হয় ৬০ হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কাইমা সাহাবীরা তাকায় দেখে হায় হায় হায়, এতটুকু যাই নামাজ কত বড় হয়েছে, তবে সবাই তো বসতে পারবে না। আমার নবী কয় আরেকটা ঝাঁকি মাইরা দাও। আরেকটা ঝাঁকি মাইরা দিছে আরো ১২০ হাত লম্বা। আরেকটা ঝাঁকি মাইরা দিছে আরো ১২০ হাত লম্বা। আরে এইভাবে যখন লম্বা হয় সাহাবীদের মাঝে একজন প্রশ্ন করে আর রাসূলুল্লাহ নবী গো এই পাটিতে কয়জন বসতে পারবে? আমার নবী কয় আমার আলী বুঝি আজকে যত ঝাঁকি মারবে রে এই পাটি তত বেশি লম্বা হইব। আলী যত বেশি ঝাঁকি মাইরা দিবে তত বেশি লম্বা হইবে। এই পাটি এত বড় লম্বা হইব কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইবে সব মানুষ বলবে তার উপরে পাটি ঘুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, কাছে বলিব দুঃখ পারু দিবিনা ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আর কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না। আজকে আমি কব, আপনারা রাজি আছেন নি? সবাই শুনবেন? সবাই রাজি? এই চাচার বাপ ভালো না, যদি আমি ওয়াজ ছাড়ি আমার নাক পাইছে বলে ঘুষি দিবে, মানে রাইকে কইতেছে হুজুর কথা কোন কে ওয়াজ করেন নাকি? ভাই ওয়াজ তো আমি করব কিন্তু কোনো কিন্তু নাই, দেখেন কথাও বলতে পারা এ দেন চাই যায় আইসি না পা পা এটা চা দেয় নাই, একটা বিড়িও দেয়। হ্যাঁ হ্যাঁ সব দিবেন? ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আল্লাহ তাআলা আমার এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। ভাই আপনারা কি আজকের আলোচনা পুরো শুনবেন? কারা কারা কোরআনকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। হাত নামান। আপনারা সাক্ষী দিয়েছেন আপনারা কোরআনকে ভালোবাসেন। তে ভাই আজকে কোরআনের একটা মজলিস, কোরআনের মাদ্রাসা। আমি চাই ফাতিমা যেমন ঘরের ভিতর কিছুই নাই তারপরও খাওয়ানোর জন্য পাগল হইছে, একটা ২.৫ হাত পাটি যদি শত শত হাত লম্বা হইতে পারে, আজকে যদি আমরা এই মাদ্রাসার জন্য আমরা যদি দান করি, আমাদের দান কি বিফলে যেতে পারবে? কথা কম। এই মাদ্রাসা আর কিছু হোক বা না হোক, ছাত্ররা কোরআন পড়ে, হুজুরে যখন কোরআন তেলাওয়াত গুলো শোনে, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনবে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে, ততদিন পর্যন্ত যারা এই মাদ্রাসার সাথে জড়িত, যারা এই মাদ্রাসায় শ্রম দিছে, ভালোবাসা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ততদিন পর্যন্ত তাদের আমল নামে অটোমেটিক সব যাবে। কিছু লোক সুবহানাল্লাহ লাগালে ওরা মনে মনে করতে হুজুর চাপা দিতেছে। কি ভাই আমি চাপার ধরে কথা বলতেছি? ওয়াস্ত করব ভাই। আমি জানতে চাই কোরআনের ভিতর পারা কয়টা আছে? 30টা। আমাদের কোরআনের ভিতর পারা 30টা। মুসা নবীর যে কিতাব দেয়া ছিল সেটার ভিতর পারা ছিল 1000। তাহলে কত বড়? তাহলে আমাদের 30টা পারা। আজকের মাহফিলে
আমি আর কিছু না 30 জন প্রেমিক চাই যে যার ঘরে কিছুই নাই তারাও মিস যায় না। আল্লাহর নবী যখন বলছে যুদ্ধের ময়দানে তোমাদের অংশগ্রহণ করতে হবে, সবাই দান করতেছে, একজনের হাত নাই পা নাই, সেই ব্যক্তি এখন কাঁদতেছে আর চিন্তা করতেছে সবাই দেয় আমি তো দিতে পারি না, সে ব্যক্তি পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করে পরিশ্রমের টাকা একদিন জীবনে একদিনই সে কাজ করছিল, এই প্রতিবন্ধী কাজ করে এনে টাকা জমা দিয়েছিল আল্লাহ রাসূলের হাতে। তা আমি চাই আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন সর্বপ্রথমে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা 20,000 টাকা দান করতে পারবেন। আমি মুসাফির ভাই, প্রতিটা রাতে আজকে হয়তো একটু আরাম পাইছি যে আগে ভাগে উঠতে পারছি। আমার গাড়ির ভিতরে পোস্টার আছে দেখেন, প্রতিটা পোস্টারে আল্লাহ ইচ্ছা আপনাদের দোয়ায় এই ঘুরে ফিরে রাত 12টা তুলে দেয়। কি যে জ্বালা শেষ মুহূর্তে দেয়। তা আজকে একটু আরামে আছি, ভালো লাগতেছে ভাই। যাও আপনারা একটু সকলে সাড়া দিবেন, কেউ মিস করবেন না। যে যেমন পারেন সর্বপ্রথমে কোরআনকে ভালোবেসে এমন কোন ব্যক্তি আছেন প্রথম নাম্বার কোরআনের জন্য প্রথম পারার জন্য কোন ব্যক্তি আছেন যে আপনি যা পারেন দান করতে পারবেন এমন একজন হাত। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, আমি কি পরিবার না আমার পান দেন না, আমি দেখতেছি যে এটা না এটা মেলে নাকি। ভাই কোরআনের ভিতর পারা কয়টা যারা এখন আরো সভাপতি সব চিন্তা করতেছে আল্লাহ আবার কিনে কি টাকা দিছে 1020। আজকে আমি দোয়া করবো আল্লাহ আমার সভাপতির জন্য একটা জান্নাতে জায়গা দিস। আমি ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, 20,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মোহাম্মদ হারুন রশিদ কবিরাজ ভাই। আর 10,000 টাকা যোগ করলে 30,000 হইব, সবাই মিলে দোয়া করতে চাই। 30টা আমার ভাইজানকে আমি ইউটিউবে দেখে নাই কোনোদিন এরকম ভাবে কাউরে বলিনি। এই জীবনে প্রথম আমি আমার এই সভাপতি সাহেবকে আজকে একটা বিপদে মনে ফালাইলাম নাকি আল্লাহ জানে। 30টা আমি চাই যে 30টা পারার জন্য 30 জন না, আমি একজন ব্যক্তির কাছ থেকে 30টা নম্বর পারার সব আল্লাহ তাআলা তার আমল নামে দিক। সবাই করে আমি টাকা দিক বা না দিক, কিন্তু আমি তার জন্য দোয়া করব। ভাই 30 পারা কোরআনের জন্য আমি 30টা পারা আমাদের পরে দেন, এখন না, তবে আমি 30 পারা আপনার নামে আমি মন ভরে দোয়া করতে চাই। আমি আমার পিছন দিকে মনে কিছু কইতেছে, এজন্য আমি আবার বাদ দিছি। তা আপনারা তুলে দেবেন না। নারায়ে তাকবীর। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন, সব হাত তুলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারী হারুন রশিদ কবিরাজ ভাইয়ের জন্য আল্লাহ তুমি হলো জামিন। আল্লাহ আজকে তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার আগে বান্দা আমার হারুন রশিদ কবিরাজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ 30,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে পকেটে ফাঁকা। ও মাবুদি গো, জীবনে আমি এমন মানুষে এরকম ভাবে ধরি নাই। আজকে সরস্বতী সাহেবের মুখের দিকে তাকাবার পরিচয়টা বইলে গেছে, মুখে অনেক সুন্দর হাসি। আল্লাহ আমি দোয়া করে দিলাম আমার সরস্বতী সাহেবকে তুমি করো জান্নাতবাসী। ও দয়ার আল্লাহ গো, তারা মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে জান্না আজকের তারে ওসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমি ছোট্ট মানুষ মুজাফির তোমার কাছে দরখাস্ত জানাইয়া যাই, আল্লাহ 30টা পারার
জন্য 30,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ও মাবুদি গো 30 পারার সওয়াব তুমি তার আমলনামায় দিয়া দাও আল্লাহ আমার সভাপতি সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বারাখানা রিজার্ভ করে দাও ও মাবুদি গো আমার সভাপতি সাহেবের কবরের মঞ্জুর করে নাও হায়াতে বরকত দিয়ে দাও কারোর রুজিতে বরকত দিয়ে দাও সবাই বলে আমিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই আমি কিন্তু টাইম নেব না কই 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 এটা কে এটা ওমর আলী আল্লাহ তোমাকে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দাম নাও ওমর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দোয়া আল্লাহ দান করছেন আমাদের 5000 টাকা জীবনে করে বকরে পাকা ঘুরে দাও বকরে সাকা আল্লাহ সালামের বরকত দিয়ে দাও মা বাবাকে স্মরণ করে কবরে সাল্লাত করে করে জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদি গো আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহর চাকা ওরা পাম দিছিলাম তো আগে জানলে আর এখন দিতেছে আর আমি খাবার এরা কি বলবো না না আল্লাহ গো এই দায়ের ইসলাম করে তামাম জীবনের গুনাহ করে দাও সবাই করে আমিন। খন্দকার মোহাম্মদ হযরত আলী কে আপনি আপনি বড় ভাই সে কে আছে ঢাকা আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার সঙ্গে করছে একটা বান্দা আল্লাহ খন্দকার মোহাম্মদ হযরত আলী আল্লাহ গো জান্নাতে যাওয়ার সঙ্গে করছে একটা সরকারি আল্লাহ 5000 টাকা জীবনে করে না পকেটে ভাঙা ঘুরে দাও বেকার সাকা সাকা বলে বরকত দিয়ে দাও আল্লাহ জানিও তো দান করছে তোমার যারা বাকি নয় ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে জানো আল্লাহ খন্দকার হযরত আলীর আব্বা মা যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই দারুল ইসলাম করে তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই করে আমিন। আসেন আসেন ভাই খুব তাড়াতাড়ি চাপ দেব না ভাই চাপ দেব না মনে করছেন যে সভাপতির চাপ দিছে আর সবারই চাপ দেব না 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 আমি ওরকম না সবারই চাপ এটা কার ওটা ওমর আলী আল্লাহ ওমর আলী ভাই 5000 খন্দকার হযরত আলী ভাই প্রিয় 5000 আল্লাহ সবাই নগদ দান আল্লাহ তাআলাকে কবরের মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন ভাই দেরি করেন না আলোচনাটা যদি আপনারা শুনতে চান তাহলে তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে শেষ করে দেন আসেন আসেন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আসেন 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 আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি আসেন 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 না না 5000 10,000 করে এরকম সবাই এটা সম্ভব না তো আপনারা যে যেমন পারেন 1000 টাকা বললে 1000 দিবেন 500 টাকা বললে 500 টাকা দিবেন 100 টাকা বললে 100 টাকা দিবেন আর কি বলবো ভাই ওই যে সার্জন মানে এখন গোসল করতে যাইতেছে মোটরসাইকেল নিয়ে তো সার্জন ধরে করতে চাই বেড়া তোর লাইসেন্স কই কই স্যার গোসল করার লেগে গাড়ি নিয়ে বেরাইছি লাইসেন্স কিছু নাই তাই বলতেছে তালি জরিমানা দে কই কত কই 500 টাকা কই স্যার আমার কাছে নাই কই তাহলে 100 টাকা দে কই তাও নাই কই 50 টাকা দে কই তাও নাই কই তাহলে 10 টাকা দে কই তাও নাই কই তাহলে একটা বিড়ি দে আর হে কইতেছে স্যার আমি তো বিড়ি খাই না তা বিড়ি বলতে যা আর ও যাইতেছে একটা হাসি দিছে মানে স্যার তো ছেড়ে দিছে একটা হাসি দিছে তখন সার্জন সিদ্ধকে ও হাসি গিয়া ও বাড়ি যায় গো বাবা পুলিশ ধরছে কিছুই করে পারে নাই তাই না এবার ডাক যাই দাঁড়া কই কি কই দিগা কই তুই বাড়ি যা ভাত নিবি নি অতএব আমার পিছনে জামাটা উসা কর কই কি কই উসা করছে কই একটু পিঠটা চুলকে দিয়ে কথা বলেন নাই হ্যাঁ তাও একটা কাম করে নিল তে ভাই যদি প্রয়োজনে আপনি 2 টাকা দিবেন তাও দিবেন আমি মুসাফির ভাই রাগ করতেছেন নাকি আমি মুসাফির ভাই ভাইবেন না যে না হুজুরের কাছে গেলে মনে হয় আবার ভাষা দিব না সভাপতি সাহেব একজন রে আমি ধরছি আমি সবাই রে এরকম ভাবে ধরবো না আর যেখানে ধরছি আল্লাহ মাপায়া দিয়েছে আল্লাহ আবার সভাপতি সাহেবকে কবুল করুন সবাই করে আমিন আরেকটু জোরে করে আমিন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আসেন 2500 1000 2000 যে যেমন পারেন খুব তাড়াতাড়ি আসেন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে
তোমারে আমার মাহবুবদেরকে কবুল কইরো রে ও আল্লাহ না মাহবুবদের তো টাকা আসে না তাই না আগে তাদের জন্য দোয়া করা যাবে না আগে টাকা আসুক নাকি এই মাহবুবদের কাছে একজন মুরব্বিরে যান অবশ্যই দিবেন তারপরে মাহবুবদের জন্য দোয়া করুন নাকি ওয়ান যুবক ভাই হ্যাঁ আপনারা ভাই কই আপনারা কি রাগ করছেন অল্প সময়ের মধ্যে আপনারা যে যেমন পারেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন আমি একটা আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দিয়ে যাবো আমি দুইটা আলোচনা বাজায় রাখছি আপনারা তো বুঝতেছেন খুব তাড়াতাড়ি কি নাম ও দেন ভাই যদি নগদে না থাকে প্রয়োজনে বাকি দিয়ে দিবেন না না আপনি খুব চালাক হ্যাঁ ব্যবসা করে খাই আমরা সে বুঝি এই রুমাল না এই রুমাল যাও না আগে আপনারা ভাই 500 বারে তাও দেন আমার হাতে দেন ভাই এই যে একটা আইছে কি নাম হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ দেখেন ছাত্র ওস্তাদ দুজন পাশাপাশি আল্লাহ কবুল করুক সবাইকে আমিন হুজুরেও দান করছে আপনারা একটু খুব তাড়াতাড়ি আসেন ভাই যে যেমন পারেন কোনো বাধ্যতামূলক না যে যেমন পারেন ভাই প্রয়োজনে 200 টাকা দিবেন তবে আমার হাতে দেন আমি একটু মন করে দোয়া করতে চাই আসেন ভাই আসেন খুব তাড়াতাড়ি ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ তাআলা দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার ছোট ভাই আল্লাহ তার সঙ্গে একটা দরখাস্ত জানাই আল্লাহ বকর বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদ 200 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বড় বরকত দিয়ে দাও ও মাবুদে গো যেই নিয়ত দান করছে আল্লাহ বড় সব পূরণ করে দাও আল্লাহ একটা দাও যদি বলে না যায় আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রতিটা দানের উসিলা করিয়া দাও আমার জীবনের বরবাদ করিয়া দাও আমার আরেকটা ছোট ভাই আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ সারে বড় বরকত দিয়ে দাও ও মাবুদে গো পুণ্য দান করছে তোমার জন্য বাকি নয় দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় বাড়ি দরকারি জান্নাতি হইল কোরআনে তাই শুনি আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ আরেকজন নগদ 200 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বড় বরকত দিয়ে দাও ও মাবুদে গো কন্যাতে দান করছে তোমার জন্য বাকি নাই আল্লাহ একটা দান যদি বিপদে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই বলে আর ভাই দরকার রুমালি সারি দেন দেন খুব তাড়াতাড়ি ভাই কেউ খালি হাতে যাবেন না প্রত্যেকটা ব্যক্তি 10 টাকা হলে দিবেন এই যদি একবারে না থাকে দরকারে বাকিতে লেখা দিবেন 10 টাকা হলে দিবেন তোমার রুমালি সারি দেন এক জোরে খালি হাতে না যায় মকসদ 2500 2000 দিছে মকসদ আল্লাহ আমার মকসদ ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 2500 টাকা আল্লাহ নগদে মাদবরে দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ জেনে তো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো তোর মা বাবা তো সংসার কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব ভাই 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও ধর্ম আলাই বাবা নাই রে আল্লাহ ও মাবুদ গো এই জমিন করে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর কারে আকবর ভাই আল্লাহ গো তোমার গান দাও তাআলা আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আকবর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বলে করছে একটা কাম দান করছে আল্লাহ 5000 টাকা আল্লাহ জীবনে করোনা করে টাকা ঘুরে দাও তাকে সাকা সারা বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আমার আকবর আলী ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ গো তার নাম জীবনের গুনাহ
করে দাও, কামের রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ গো, সংসারের ভিতরে শান্তি দিয়ে দাও আল্লাহ, তুমি তোর মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহিসে মাহিসে রে গেল সবমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহিসে মাহিসে রে গেল সবমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা পাই মা বলে দিয়ে দেন, হায় হায় রে কি বাতা পাই মাগো আমায়, আমায় সেরে গেল মুকুলিয়া একবার ভাই আমার নিকল, কি বেটা পাইয়া মাগো আমায় সেরে গেল মুকুলিয়া একবার ভাই আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো বাউলিয়া, মাইজে মাইসরে গেল সবমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো বাউলিয়া, মাইজে মাইসরে গেল সবমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহর বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা কান্না, আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ, আল্লাহ দান করছে টাকা, জীবনে করোনা তোকে টাকা ঘুরে দাও, ভাগ্য সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো, তাদের সিনা করে তামাম জীবনের গুণাবাদ করে দাও আল্লাহ। জানি না না জানি কার মা কবরের ভিতরে কান্দে বেটা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। এ বেটা একটা দিন মুনাজাতি কইলে মুনাজাতের কতটা কি মূল্য হয় আগে বুঝি নাই, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ি রাত্তার করিডারে বেটা, তোদের কাছে এক প্লেট ভাত রাত্তার করিডারে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ শর্মা নাই বাপ নাই রে আল্লাহ, আজকে তাদের রাস্তা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বলে আমিন। আসেন, আর কেউ আছে? মহিলারা মা বোনরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন, মা বোনেরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন, মা বোনেরা দেরি করবেন না, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। ভাই আরেকটু সময় দিবেন, আপনারা আরেকটু সময় দিবেন না, না 12টা পর্যন্ত আমি তো এমনি আপনার বাপ বুঝছেন ঠিক। আসলে যদি কালেকশনের জন্য সিস্টেম করতে হয় তাহলে আমার দেওয়া লাগছিল 9টার ভিতরে। এই মাদ্রাসার শিক্ষক 300 টাকা জোর মারহাবা। আল্লাহ কোরআনের প্রেমিক, কোরআনের প্রেমিকদের জন্য আল্লাহ নগদে 300 টাকা আল্লাহ কোন নিয়ত দান করছে, তোমার ছাড়া বাকি নাই। আল্লাহ গো দানটাকে কবুলের মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ গো মাদ্রাসার শিক্ষক আল্লাহ রে, এই কোরআনের পাগলের দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, সবাইকে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে সেটা আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। আল্লাহ গো মাদ্রাসার মুহতামিম সাহেব ছেলের জন্য আল্লাহ গো নগদে 500 টাকা আয়াত আল্লাহুম্মা আমিন। মাবুদ রে তোমার আগে
করছে একটা বান্দা আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহ গো